প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের পর্বে থাকছে জর্দা রান্নার রেসিপি, আর খুব সিম্পলভাবে কিভাবে করা যায় সেটাই আমি করে দেখিয়ে দিব। আর এই জর্দাটা অনেক ঝরঝরে এবং সুন্দর হয়, তাই আজকের এই রেসিপিটা না টেনে ফুল ভিডিওটা ভালো করে একটু দেখে নিন। জর্দাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। খুব ঝরঝরে এবং সুন্দর হয় এই জর্দাটুকু। চেষ্টা করেছি সবার কাছে ভালো লাগার মতো করে দেখাতে। ঈদ আসলে আমরা সবাই চেষ্টা করি ডেজার্ট আইটেমের পাশাপাশি জর্দা, সেমাই এবং অনেক কিছু তৈরি করবার জন্য। তো চেষ্টা করেছি কিভাবে এটা সিম্পলভাবে করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে আজকের এই জর্দাটা রান্না করবার জন্য কি কি লাগছে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1.5 কাপ পরিমাপ। বাসমতি যে রাইসটা সেটা এখানে আমি নিয়েছি, আর এটাকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখবো। আর চালটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই রান্না করা যাবে, তবে ভিজিয়ে রাখলে ভালো হয়। এখন আমি একটা হাঁড়িতে চুলোতে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর একটি তেজপাতা। এখন দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, যেটা ওটা আমি এখানে অ্যাড করছি। আর সব কিছু দিয়ে একটু অপেক্ষা করব বলক আসার জন্য। আর বলক আসলেই আমি চালটুকু দিয়ে দিচ্ছি। আর এই রাইসটুকু আমি রান্না করব 70% পর্যন্ত। যখন সেদ্ধ হবে তখনই আমি নামিয়ে ফেলব। মাঝে একটু শ্বাস থাকবে চালটাতে, আর সেটা পরবর্তীতে যখন জর্দাটুকু রান্না করব তখন এটা হয়ে যাবে। ছয় থেকে 7 মিনিটের মধ্যে রাইসটা হয়ে যায় 70%, তখন আমি তুলে নিব আর দেখিয়ে দিব কি পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর আপনারা কেউ যদি চান চিনি গুঁড়া চালটা দিয়ে করতে, অবশ্যই সেটা দিয়েও করতে পারবেন। ঠিক সেম প্রসেস দিয়েই করে নিলে হবে। তবে বাসমতি চাল দিয়ে জর্দাটা অনেক সুন্দর হয়, তাই আমি আজকে চেষ্টা করেছি এটা দিয়ে করার জন্য।
আমার রাইসটুকু আর বেশিক্ষণ সেদ্ধ করবো না, মোটামুটি হয়ে গিয়েছে 70%। এখন আমি তুলে নিব, মাঝে একটু শ্বাস থাকলেই চলবে। আমি এখন একটি স্ট্যানারের সাহায্যে জর্দাটুকু ঢেলে দিচ্ছি পানিটুকু ঝরে যাওয়ার জন্য। রাইসগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না। এখন আমি যে পাত্রে জর্দাটুকু রান্না করব সেই হাঁড়িটুকু বসিয়ে দিয়েছি। হাঁড়িটুকু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। আজকের এই 1.5 কাপ জর্দার জন্য আমি 4 টেবিল চামচ এখানে ঘি নিয়েছি। আর ঘিটুকু গরম হলে পরে আমি চিনিটুকু দিয়ে দিব। আর চিনির পরিমাপটা হলো চাল যতটুকু ততটুকুই চিনি দিতে হবে। এখানে আমি 1 কাপ দিয়ে আরও হাফ কাপ দিয়ে দিব, যেহেতু আমি 1.5 কাপ নিয়েছি চাল। ঠিক চাল যতটুকু চিনি ততটুকু আমি এখানে দিয়েছি। আর রাইসগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি একটি কমলার জুস এখানে। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর এই চিনি থেকে বেশ কিছুটা পানি উঠবে, আর এমনিতে পানি দেওয়ার দরকার নেই। আর সাথে দিয়ে দিব কয়েকটি কমলার উপরে খোসাটুকু। আমি 4-5টি এখানে দিয়েছি খোসার টুকরো। এখন সবকিছু দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব। সবকিছু দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে ঢেকে নিব। আর খুব অল্প আছে এটাকে বসিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি ভালো করে একটু নেড়ে দিব। আর এই পর্যায়ে আমি যে খোসাটুকু দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলছি। আর রাইসটুকু জর্দা রাইসটুকু হয়ে গিয়েছে। ঠান্ডা হবার পর দেখুন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সার্ভ করবার জন্য। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর 20 মিনিটের মতো একটু মৃদু আঁচে বসিয়ে রাখলেই জর্দাটুকু ঝরঝরে হয়ে যাবে। তারপরে ঠান্ডা করার পর পরিবেশন করতে হবে। এটা যখন ফ্রিজে রেখে পরিবেশন করবেন তখন আরও ঝরঝরে হয়ে যাবে। এখন আমি কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিব। আর বেবি সুইটস কিছু আছে ওগুলো আমি দিয়ে দিব। আজকে যদি ভিডিওটি এই পর্যায়ে ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন ছোট বেবি সুইটসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সামনের পর্বে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মোবারক।